হ্যালো এভরিওয়ান, বহুত দিন পরে আপনার সঙ্গে দেখা সরাসরি হয়েছে না? বহুত দিন হয়েছে, বহুত মাস হয়েছে, দিন না অ্যাকচুয়ালি। আশা করছি আপনারা সব ভালো আছেন। আর আজকে ভাবলাম একটু ডিফারেন্ট ওয়েতে আপনারা সঙ্গে দেখা হোক। অনেকদিন তো মুখ দিয়া অনেক কথা কই, কিন্তু আপনারা কতদূর ফলপ্রসূ হইতরা বা না হইতরা জানি না। আজকের থেকে নতুন একটা রেশনাল নাম্বারস মানে হইল পরিমেয় সংখ্যা। এই রেশনাল নাম্বার চ্যাপ্টার যেটা, এটা ক্লাস 8 এর বাচ্চারা লাগে, মানে আসামের ক্ষেত্রে ক্লাস 8 এর থেকে এই ইন্ট্রোডাকশনটা স্টার্ট হয় যে রেশনাল নাম্বারস বা পরিমেয় সংখ্যা। অ্যাকচুয়ালি নাম্বারস তো আমরা সবাই জানি 0 1 2 3 এরকম -1 -2 -3 এগুলো হইল নাম্বারস। বাট হোয়াট ইজ রেশনাল নাম্বারস বা হোয়াট ইজ কল পরিমেয় সংখ্যা? এটার ডেফিনেশন হইল যে যে কোনো দুইটা নাম্বার সাপোজ পি এন্ড কিউ যদি দুইটা নাম্বার থাকে আর তারারে আমরা পি বাই কিউ ফর্ম যদি আমরা লিখতে পারি, where কিউ নট ইকুয়াল টু 0, যে কোনো দুইটা সংখ্যা ইন্টিজার্স মানে অখণ্ড সংখ্যা পি এন্ড কিউ যদি আমরা পি বাই কিউ ফর্ম where কিউ নট ইকুয়াল টু 0, কিউ নট ইকুয়াল টু 0 কিতা কারণে কইছে, যদি কিউ 0 হয়ে যায় তাহলে এটা আনডিফাইন্ড হয়, নিচে 0 মানে এটা আনডিফাইন্ড। সো আমরা এটা ডিফাইন করতে পারতাম না, দ্যাটস ওয়াই ডেফিনেশন হয়েছে যে কিউ নট ইকুয়াল টু 0 যদি এরকম ফর্ম আমরা লিখতে পারি তাহলে হইব রেশনাল নাম্বারস। ফর এক্সাম্পল যেমন 3/4 এটা একটা রেশনাল নাম্বার, -2 divided by 5, this is also another form of rational number. So definition হইব যে the numbers which can be written in the form p by q where p and q are integers but q not equal to 0 are called rational numbers. For example this and etc. তো দেখুন, এখন যদি আমরা ডেফিনেশনটা রেশনাল নাম্বারস এর ডেফিনেশনের ক্ষেত্রে যাই তখন এই the numbers which can be written in the form p by q where p and q are rational integers আর q আমি আগে যেরকম কইছি যে q not equal to 0 হইতে লাগবো আর called rational numbers. এক্সাম্পল যেগুলা হইব 3/4 মানে যে কোনো দুইটা ওরকম ভাবে যেগুলা ফ্র্যাকশনে যেগুলা নাম্বারস থাকবো ওইগুলা হইব রেশনাল নাম্বারস। তার ভিতরে রেশনাল নাম্বারসের কিছু প্রপার্টিজ আছে। নাম্বার 1 ক্লোজার প্রপার্টি, তার ভিতরে থাকবো এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন, এগুলা ফলো করে নি, এগুলা দেখতে লাগবো। যেমন ক্লোজার প্রপার্টির ভিতরে আছে এডিশন, দুইটা রেশনাল নাম্বার দিয়ে এড করিয়া যদি আমরা আরেকটা রেশনাল নাম্বার পাই তাহলে এটা ক্লোজার প্রপার্টির ক্ষেত্রে এডিশন রুল ফলো করে। সেম যদি দুইটা রেশনাল নাম্বারে আমরা মাইনাস করিয়া সাবট্রাক্ট করিয়া আরেকটা রেশনাল নাম্বার পাই তাইলেও হিটায় ক্লোজার প্রপার্টির ক্ষেত্ৰত সাবট্রাকশন রুল ফলো করে। মাল্টিপ্লিকেশনের ক্ষেত্ৰত গুণ সাপেক্ষে যেটা হয় পূরণ করা যারে হয়, যদি করিয়া আমরা আরেকটা পাই, যেমন এই সাপোজ এই দুইটা নাম্বার পূরণ করলে নিশ্চয় আমরা আরেকটা রেশনাল নাম্বার পাইমু, তাইলে এটাও আরেকটা রেশনাল নাম্বার যেটা এই রুলটা ফলো করে। ডিভিশনের ক্ষেত্রে তো সেম, দুইটা রেশনাল নাম্বারে যদি আমরা ভাগ করিয়া আরেকটা রেশনাল নাম্বার পাই এটা হইব এই প্রপার্টি মানে। কিন্তু যদি নিচে 0 হয়ে যায় দেন এটা আর ভাগের ক্ষেত্রে আর হইতো না। নেক্সট যেগুলা আইব এডিশন হয়ে গেছে, তো আমরা এখন করবো সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন। এখন দেখুন সাবট্রাকশন, নাম্বার 1 এডিশন করছি, যেমন দুইটা রেশনাল নাম্বার দিয়ে আমরা এড করছি, করিয়া দেখছি আমরা আরেকটা রেশনাল নাম্বার পাই, গতিকে এটা এডিশন রুল ফলো করে। এখন সাবট্রাকশনের ক্ষেত্রে দেখমু যদি ইফ a and b
are two rational numbers, then a minus b is also a rational number. যদি a আর b দুইটা রেশনাল নাম্বার হয়, ফর এক্সাম্পল দেখুন, ফর এক্সাম্পল যদি আমরা দেখাইতে চাই, আগের নাম্বারও লইতে পারবা বা অন্য নাম্বার, সাপোজ 3/4 minus 3/4 আর 11/9. নাও যদি আমরা এটারে 3/4 minus 11/9 করি, দেখুন কিতা বাড়াইব, নিচে 4 and 9 এর এলসিএম 4 9 যাইব 36, তখন 3 into 9 minus 11 into 4, another rational numbers, 3 9 जा 27 minus 44/36 is equal to 44 minus 27 कितना आएगा, 44 minus 27, ये 14 minus 7 7, 3 minus 2 1, so minus आएगा 17/36. This is another rational number. So if we subtract two rational numbers, then we get another rational number. এখন আমরা নেক্সট করমু যে মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিজন। দেখো মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কিতা হইব, মাল্টিপ্লিকেশন হইল গুণফল। ফর এনি টু রেশনাল নাম্বার যদি এ এন্ড বি লই, তাহলে এ মাল্টিপ্লাইড বাই বি ইজ অলসো এ রেশনাল নাম্বার, মানে এ দিয়ে বি রে পূরণ করলে আমরা আবার আরেকটা রেশনাল নাম্বার পাইয়া। এ সাপোজ 2/5, 2/5 রে আমরা এ ধরিয়া বইছি, আর -11/5 রে যদি আমরা বি ধরিয়া বইছি, দেন দেখো এ বা এ ইন্টু বি করলে সেম আমরা গিয়া আরেকটা another rational number পাইলাম, another rational number. So for any two rational numbers a and b, a cross b বা a into b is also a rational number. সেম জিনিস আমরা ডিভিশনের ক্ষেত্রে পাইমু এক্সক্লুডিং জিরো। একটা রেশনাল নাম্বার রে যদি আমরা আরেকটা রেশনাল নাম্বার দিয়ে ডিভাইড করি, তাইলে আমরা আরেকটাই রেশনাল নাম্বার পাইমু, বাট এই জিনিসটা আমরা জিরোর ক্ষেত্রে হইতো না, কারণ এনিথিং ডিভাইডেড বাই জিরো, কারণ হইল এনিথিং ডিভাইডেড বাই জিরো ইজ ইকুয়াল টু আনডিফাইন্ড। সো ডিভিশনের ক্ষেত্ৰত একমাত্র জিরো বাদে বাকি জিনিসগুলা ওকে হইব। তো এখন আমরা ডিভিশনটা দেখব। তো দেখুন এখন আমরা 4 নম্বরও আইছি। প্রথমটা আসলো আমরা কিটা এডিশন, পরে আসলো সাবট্রাকশন, পরে আসলো মাল্টিপ্লিকেশন, এখন আমরা আইছি ডিভিশন। ডিভিশনের ক্ষেত্ৰত হইছে সেম, ইফ a and b are two rational numbers, then a divided by b may not be a rational number. ওই যে মে নট বি, যদি বি জিরো হয়ে যায় তাহলে তো এটা আর আনডিফাইন্ড হয়ে যাব, এটার লাগিয়া কোয়া হয়েছে মে নট বি এ রেশনাল নাম্বার। দেখো সাপোজ 2/6 এন্ড 1/2, ওটারে আমরা ডিভাইড করিয়া দেখি বাইরে হয় না বাইরে হয় না। আমরা কিতা করি, হরণর জায়গা যখন আমরা পূরণ চিহ্ন বই, তখন আমরা এই সাইডের যে নাম্বারটা আছে এইটা ডিনোমিনেটর নিউমারেটর জায়গাত এবং নিউমারেটর ডিনোমিনেটরের জায়গাত জায়গা, মানে পুরাটা উল্টি যায়। যখন আমরা দুইটা ফ্র্যাকশন রে আমরা ডিভাইড করমু, প্রথমটা যেরকম আছে ওরকম থাকবো, হরণের জায়গাত যখন পূরণ হইব তখন এই যে রাইট সাইডের যে নাম্বারটা থাকবো এটা উল্টি যাইব, তখন 2 উপরে যাইব গিয়া 1 নিচে যাব, তখন কি যাইব 6 1 যা 6, 2 2 যা 4। তো আমরা আরেকটাই রেশনাল নাম্বার পাইছি, এটারে যদি আমরা সিম্পলিফাই করি 2 দিয়া কাটি, তাহলে 2 2 যা 4, 2 3 যা 2/3, এটা আনাদার রেশনাল নাম্বার। বাট ইফ দ্য বি মানে নিচের যদি এটা জিরো হয়ে যায়, দেন যেমন 2/0 হইল, এটা কিটা রেশনাল নাম্বার হইব নি না, 2/0 ইজ আনডিফাইন্ড। এটাই হইছে এক্সক্লুডিং জিরো। Excluding zero, rational numbers are closed under division. জিরোর বাদে বাকি যত নাম্বার আছে সবটি closed under division হইব।
তো আমরা এখন পর্যন্ত কিতা শিখলাম, রেশনাল নাম্বার সারে কয় যদি দুইটা নাম্বার পি এবং কিউ থাকে আর তারা পি আর কিউ ডিভিশন ফর্ম থাকে তাহলে আমরা তারারে রেশনাল নাম্বার কইমু whereas কিউ নট ইকুয়াল টু 0। এই যে রেশনাল নাম্বারস আছে এটা ইনতে কিছু রুল ফলো করে, প্রপার্টিজ অফ রেশনাল নাম্বারস আছে। নাম্বার 1 আছিল ক্লোজার প্রপার্টি, আবদ্ধ বিধি। এটার ভিতরে আছিল এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন। যদি দুইটা রেশনাল নাম্বারে আমরা এড করি তাইলে আমরা আরেকটা রেশনাল নাম্বার পাই। যদি দুইটা রেশনাল নাম্বারে আমরা মাইনাস করি আরেকটা রেশনাল নাম্বার পাই। যদি দুইটা রেশনাল নাম্বারে আমরা মাল্টিপ্লাই করি আরেকটা রেশনাল নাম্বার পাই। যদি দুইটা রেশনাল নাম্বারে আমরা ডিভাইড করি বা ভাগ করি তাহলে আমরা আরেকটা রেশনাল নাম্বার পাই। বাট যদি নিচে 0 আই যায় তাহলে এটা হইতো না। এর লাগিয়া ডেফিনিশন হইছে সব সময় মে নট বি এ রেশনাল নাম্বার। তো অতটুক পর্যন্ত থাকলো। পরে আমরা কমিউটেটিভ যে প্রপার্টি ক্রম বিনিময় বিধি যেটা দুইটা রেশনাল নাম্বারে একটা আরেকটার জায়গা আইব কিভাবে কিরা করা যায় নেক্সট ক্লাসে আমরা ওইটা শিখব।